নমস্কার, নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে আজ এই চ্যানেলের মাধ্যমে আমরা আরেকটি নতুন পেপারের উপর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলবো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শর্ট লিস্ট করে আপনাদের জানাচ্ছি। সুতরাং যা আসার এক্সামে তা এখান থেকেই আসবে। আচ্ছা, পেপার কোডটি বলে রাখি, এটি PGEG 5 পিজি সেকেন্ড ইয়ারদের জন্য ইংলিশের 5 নম্বর পেপার। আমরা যে সাজেশনগুলো আপনাদের সামনে প্রস্তুত করেছি এটা সিলেবাস অনুযায়ী শর্ট লিস্ট করেই আপনাদের সামনে রেখেছি। যেহেতু আপনাদের এক্সাম সামনে এবং পড়ার টাইমও কম, সুতরাং এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই পড়বেন, যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আচ্ছা, PGEG 5-এর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলছি সেগুলো আপনারা নোট করতে পারেন। তার আগে একটু জানিয়ে রাখি, যদি আমাদের ওভারঅল এই চেষ্টা ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে। আচ্ছা, PGEG 5-এর প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা বলছি, এটি হলো ডিসকাস অ্যারিস্টটলস থিওরি অফ মিমেসিস, অথবা কোয়েশ্চেনটি এইভাবেও আসতে পারে, ডিসকাস অ্যারিস্টটল থিওরি অফ ইমিটেশন। মিমেসিস এবং ইমিটেশন এই দুটো ওয়ার্ড সেম মিনিং। ইমিটেশনকে গ্রিক ওয়ার্ডে মিমেসিস বলা হতো, নকল করা যেটাকে আমরা বলি। সেই সম্পর্কিত অ্যারিস্টটলের যে ধারণা সেই সম্পর্কেই লিখতে হবে এখানে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস অ্যারিস্টটলস আইডিয়া অফ ক্যাথারসিস। ক্যাথারসিস মিনস এখানে অ্যারিস্টটল ক্লিন করা কোনো কিছুকে বলতে চেয়েছে, এবং কি বিষয় ক্লিন সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস অ্যারিস্টটলস ডেফিনেশন অফ ট্র্যাজেডি। এই ওয়ার্ডটা আপনাদের খুবই চেনা, ট্র্যাজেডি। অ্যারিস্টটল এখানে ট্র্যাজেডি মিনস পোয়েট্রির যে 5টা ফর্ম আছে তার মধ্যে ট্র্যাজেডি একটা ফর্ম, এবং সেই সম্পর্কিত তার যে ধারণা সেটা এখানে লিখতে হবে। সুতরাং তিনটে যে কোয়েশ্চেন বললাম PGEG 5-এর, প্রথমেই যে তিনটে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা না 3টে স্টার মেরে রাখতে পারেন। এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার খুবই সম্ভাবনা, থিওরি অফ মিমেসিস, আইডিয়াস অফ ক্যাথারসিস অথবা ডেফিনেশন অফ ট্র্যাজেডি। সুতরাং এই তিনটেই পড়বেন, ভালো করে পড়বেন। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেন কনসেপ্ট অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আপনারা যারা পড়েছেন জানেন যে এটি একটি এসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। সেই সম্পর্কিত তার যে ধারণা ওয়ার্ডসওয়ার্থে সেটাই এখানে লিখতে হবে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট এ নোট অন মডার্ন ট্রেন্ডস ইন ক্রিটিসিজম। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারালিজম ইন ইংলিশ লিটারেচার। এটি একটা না 3টে স্টার মেনি, এটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য থিওরি অফ স্ট্রাকচারালিজম। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস ইন ডিটেলস ম্যাথিউ আর্নল্ড অ্যাজ এ ক্রিটিক অ্যান্ড পোয়েট। ম্যাথিউ আর্নল্ড সম্পর্কিত ক্রিটিক এমনকি পোয়েট সেই সম্পর্কে যে ডিটেলস, ইন ডিটেলসে আপনাদের লিখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট এ শর্ট নোট অ্যাবাউট মিল্টনস স্টাইল অ্যান্ড ভার্সিফিকেশন। তার যে দক্ষতা, তার যে মিল্টন যে স্টাইল, যে আকার, যেইভাবে ইনি শর্ট নোটগুলো যে তার পদ্যগুলো লিখতেন সেই সম্পর্কিত আপনাকে লিখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, what aspects of neoclassical critical tendencies do you find in Dryden's An Essay of Dramatic Poetry? জন ড্রাইডেন, যিনি যাকে বলা হতো ফাদার অফ ক্রিটিসিজম, তার মতে ছিল যে পোয়েট যারা হয় তারা কিন্তু টিচার না যে শেখায়, বা তারা কোনো ফটোগ্রাফার না যে কোনো কিছু নকল করে। পোয়েট তো ক্রিয়েটার হয়,
সো তার ধারণা একটু বাকিদের তুলনায় আলাদা ছিল। সো সেই সম্পর্কিতই তিনি ড্রামাটিকে ডিফেন্ড করে যে পোয়েজিটা দিয়েছিলেন, যে লিখেছিলেন, সেই সম্পর্কিত এখানে লিখতে হবে তার অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজিতে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য নেচার অফ দ্য ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। ফেমিনিজম সম্পর্কিত যে ফিফথ ঢেউ, যে ফিফথ ওয়েভ ছিল, সেই সম্পর্কিতই লিখতে হবে এখানে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস বিটুইন কলারিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস। কলারিজের যে লেখার স্টাইল বা তার যে ধারণা ওয়ার্ডসওয়ার্থ থেকে কীভাবে আলাদা, সেই সম্পর্কিতই এখানে লিখতে হবে তার পোয়েট্রি অ্যান্ড পোয়েটসগুলো কীভাবে আলাদা। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস অ্যাবাউট ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক প্রসেস। ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক প্রসেস, কি স্টেপ বাই স্টেপ ফলো করে তিনি লিখতেন, তার কি চিন্তাধারা ছিল, সেই সম্পর্কিত এখানে আলোচনা করতে হবে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটা না 3টে স্টার মেরে রাখেন। কোয়েশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটিও একটা না 3টে স্টার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার খুবই সম্ভাবনা। কোয়েশ্চেনটি হলো, হাউ ডাজ আর্নল্ড establish the relationship between poetry, religion, philosophy and science. Next important question, what is deconstruction? Is it an aesthetic theory? How does Derrida's challenge to logocentrism? Why does it disagree with new criticism? ডেরিডাস ডিকনস্ট্রাকশন এবং লোগোসেন্ট্রিজম সম্পর্কিত তার যে ধারণা, সে সম্পর্কে তিনি কি বলেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন, সেই সম্পর্কে এখানে লিখতে হবে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস কলারিজ ডিস্টিংগুইশ বিটুইন পোয়েম অ্যান্ড প্রোজ। নর্মালি আপনারা জানেন যে পোয়েম অ্যান্ড প্রোজের মধ্যে পার্থক্য কী। প্রোজ ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, মানে বুঝতে খুবই সুবিধা। পোয়েম একটু ডিফিকাল্ট হয়, কারণ একটা কল্পনা, একটা চিন্তার জগতের মধ্যে দিয়েই কবিতা লেখে। এছাড়া প্রোজ যেটা, সেটা আমরা প্যারাগ্রাফ ওয়াইজ দেখতে পাই, পোয়েম যেটা আমরা ভার্সেস বা স্ট্যান্ডার ওয়াইজ দেখতে পাই। সুতরাং এই যে পার্থক্য, সেই সম্পর্কেই কলারিজের ধারণা লিখতে হবে। এই কোশ্চেনটি জন মিল্টনের লেখা স্যামসং অ্যাগনিস থেকে নেওয়া। এটি একটি ট্রাজিক ক্লোজের দামা ছিল। ট্রাজিক ক্লোজের দামা মিনস, ধরুন এটি শুধুমাত্র পড়ানোর জন্যই এটি হয়েছিল, মানে এই যে ড্রামাটি, এটি কোনো স্টেজ ড্রামা হিসাবে উল্লেখ হয়নি। স্যামসং অ্যাগনিস থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই পড়বেন এটা। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এলাবোরেট ড্রাইডেন্টস প্রোজ স্টাইল ইন হিজ এসে অফ ড্রামাটিক পোয়েসি। এসে অফ ড্রামাটিক পোয়েসি থেকে আর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটি অবশ্যই পড়বেন। Next important question, what is gynocriticism and how does it related to feminist theory? gynocriticism কি এবং কিভাবে এটি ফেমিনিস্ট থিওরির সাথে রিলেটেড, সম্পর্কিত, সেই সম্পর্কে এখানে লিখতে হবে। সুতরাং এই ছিল লাস্ট মিনিট সাজেশন পিজিইজি 5-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আপনাদের ফাইনাল এক্সামের জন্য পুরোটা সিলেবাস কভার করবে। আজকে পর্যন্ত এই ছিল। নেক্সট আমরা আরও অন্যান্য পেপার, অন্যান্য সাবজেক্ট নিয়ে হাজির হব লাস্ট মিনিট সাজেশনের ওপর। টিল দেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে। টিল দেন ইট প্রপার অ্যান্ড স্টাডি লাইক এ টপার। থ্যাংক ইউ।